ওপেন প্লে থেকে গোল আউট অফ ফ্যাশন, স্ট্র্যাটেজি বদলে এখন সেট পিসেই প্যাশন। ইউরোপের টপ 5 লিগে পরিসংখ্যান বলে বল থামলেই বিপদ দলে দলে। ডেড বল নিয়ে কারসাজি আর্সেনাল দেখালো পথ। একসময় যা ছিল পুচকে স্টোক সিটির রথ। আর্তেতা পাল্টেছেন গল্প, ক্লাইম্যাক্স লিখেছেন সেট পিস মাস্টারমাইন্ড। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে গার্দিওলা, দ্য ফুটবলিং মেগামাইন্ড। আর্সেনাল আর সেট পিসের আধিক্যতা তো সবারই জানা। তার পেছনের কারিগর মূলত গানার সেট পিস কোচ নিকোলাস জোভের। 4 বছর আগে যার চাকরি হয়েছিল এমিরেটসে, এরপরই শুরু পরিবর্তনের। 2023-24-এ এসে যা প্রকট হতে থাকে। শুধু কর্নার থেকেই নিক জোভেরের আর্সেনাল 37 গোল করেছে 23 সিজন থেকে এ পর্যন্ত। ইউরোপের টপ 5 লিগের যে কোনো প্রতিপক্ষের চেয়ে কমপক্ষে 11 বার বেশি। এবারও প্রিমিয়ার লিগে তারাই লিড দিচ্ছে। পেনাল্টি বাদে 9টা সেট পিস গোল আছে গ্যাব্রিয়েল কালাফিওরিদের। কর্নার থেকে গোল যে শুধু আর্সেনালই করছে ব্যাপারটা এমন নয়, গোটা ইউরোপ জুড়েই চলছে সেট পিস রিভলিউশন। টপ 5 লিগের সবকটাতেই কর্নার থেকে গোলের পার্সেন্টেজ হু হু করে বাড়ছে। পরিষ্কার বার্তা, একসময় যা ছোট দলের গেম প্ল্যান ছিল জায়ান্টদের কাবু করতে, এবার সে স্ট্র্যাটেজি আয়ত্ত করছে সবাই, স্পেশালি কর্নারে। মিকেল আর্তেতার ভাষ্য, আমরা একটা পরিবর্তন লক্ষ্য করছি। সব দলেরই ফিজিক্যালিটি বেড়েছে, গেমগুলো কঠিন হচ্ছে কারণ প্রতিপক্ষ স্পেস সংকুচিত করছে। সেজন্যই এ টোটকা। আপনি সবসময় ভিন্ন রাস্তা খুঁজবেন গোল দেয়ার, সেটাই হয়তো সব দলগুলো করছে। গত 1 দশকে পেনাল্টি বাদে সেট পিস থেকে গোলের অ্যাভারেজ প্রিমিয়ার লিগে বেড়েই চলেছে। 21.65 থেকে তা এই সিজনে প্রায় 28%। যে ট্যাকটিক্স একসময় সেলিব্রেট করা হতো স্টোক সিটির কর্দমাক্ত মাঠে, এখন সেটাতেই পারদর্শিতা বাড়াচ্ছে বাকি দলগুলো। 2008-এর সেই স্টোক সিটিকে ভয় পেত সবাই। কোচ টনি পুলিসের ট্যাকটিক্স নিয়ে খোদ আর্সেন ওয়েঙ্গারেরও ছিল নানা অভিযোগ। সব নিয়েই মুখ খুলেছেন সেট পিস ট্যাকটিক্সের জনক যাকে ভাবা হয়। টনি পুলিস বলছেন, 2008-এ যখন স্টোক সিটিকে নিয়ে প্রমোটেড হলাম ডেড বল সিচুয়েশন আর লং থ্রোতে, সবাই আমাকে ডাইনোসর ভাবত। আমাদের রেজাল্ট দরকার ছিল। আমার মতো আর্তেতা এই ট্যাকটিক্সকে আপন করেছে, যেটা দারুণ। তাকে সমালোচনা উপেক্ষা করতে হবে। তবে মজার ব্যাপার, 10-12 বছর আগে ওয়েঙ্গার এটা মোটেও পছন্দ করতেন না। সে সময় সে আর আর্সেনাল সাপোর্টারদের অনেক গালমন্দ শুনতে হয়েছে আমাকে। প্রিমিয়ার লিগের ইতিহাসে এই সিজনে শুধু কর্নার থেকে গোলের শতাংশটা এতই বেশি, যা আগে কখনো ছিল না। এ মৌসুমে 241 গোলের রেকর্ড 19%ই এসেছে কর্নার থেকে। বিগত যত পরিসংখ্যান আছে তার চেয়ে প্রায় 5% বেশি, যদিও সিজনের অনেক বাকি। আর পেনাল্টি বাদে যারা সেট পিস থেকে গোল কনসিড করছে তাদের বেহাল অবস্থা। ওয়েস্ট হ্যাম ও নটিংহ্যাম ফরেস্ট তো রেলিগেশন জোনে, লিডসের দশাও করুন, আর লিভারপুলও আছে ভীষণ চাপে। তবে এত কিছুর মাঝে স্রোতের বিপরীতে একাই দাঁড়িয়ে ওয়ার্ল্ড ফুটবলের ইতিহাসের ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ফিগার্স পেপ গার্দিওলা। তিনি অটল তার পাসিং ফুটবলে। তবে সেট পিস থেকে যে তিনি গোল চানই না, ব্যাপারটা তো এমন না। পেপ বলছেন, স্টোক সিটির কথা মনে আছে তো? বার্সা আর বায়ার্নে থাকতে ওয়েঙ্গার প্রায়ই তাদের নিয়ে মন্তব্য করত। এখন সময়টা ভিন্ন, সবাই সেট পিসে মনোযোগ দিচ্ছে। সব কোচ তাই করে যা সে বিশ্বাস করে। আমি বোকা নই, সেট পিস থেকে গোল আমিও চাই, তবে আমি ফোকাস রাখি কিভাবে আরো ভালো ফুটবল খেলা যায়, আক্রমণ বাড়ানো যায়, সুযোগ তৈরি করা যায়। গেমের সব অ্যাসপেক্ট নিয়েই ধারণা রাখি, কিন্তু এই পন্থা আমার না। পুরো ক্যারিয়ারেও আমি ভিন্ন পথেই হেঁটেছি। সবশেষ লিগ ম্যাচে ব্রেন্টফোর্ডের কাছে লং থ্রোতেই পরাস্ত হয়েছিল লিভারপুল। আর্নে স্লট বলেছিল সেট পিস ব্যালেন্সের কারণেই কপালে হার জুটেছে। আর এই সিজনে তারাই একমাত্র দল যারা কর্নার বা ইনডিরেক্ট ফ্রিকিক থেকে গোল দেয়নি। অন্যদিকে পেনাল্টি বাদ দিলে সেট পিস গোলে 1 আর 3 নম্বরে আর্সেনাল আর টটেনহ্যাম। লিগ টেবিলে পজিশনটাও লন্ডনের 2 ক্লাবের একই রকম। তৌসিফ হাসান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.